soon as, no sooner had then, scarcely had when, had we had before যুক্ত রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়ম রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। যারা এসএসসি, এইচএসসি অ্যাডমিশন টেস্ট সহ যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন দুটি ক্লজ সংযুক্ত করা হবে তখন বাক্যটি অ্যাফার্মেটিভ হয়ে থাকে। তো দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজ যখন বসে বাক্যের প্রথমে, তখন প্রথম যে ক্লজ থাকবে সেখানে প্রথমে কি হবে দেখেন, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আর যদি অবজেক্ট থাকে বলবে, আর যদি না থাকে বসানোর প্রয়োজন নাই। নেক্সটে কি হয়, কমা হয়, এবং দ্বিতীয় যে ক্লজ রয়েছে, দ্বিতীয় ক্লজে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এবং কি অবজেক্ট, অবজেক্ট যদি থাকে হবে, যদি না থাকে বসানোর প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন দুটি ক্লজ সংযুক্ত করা হয় তখন মাত্রই অথবা সাথে সাথে অর্থ প্রকাশ করে থাকে, আমি লিখেই দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। আর যখন অ্যাজ সুন অ্যাজ যখন মাঝখানে বসে তখন কি কোন নিয়ম ফলো করতে হয়, অর্থাৎ তখন হয়তো আপনারা অনেকে ঝামেলায় পড়ে যান। হ্যাঁ, তো এই জন্য আমি অ্যাজ সুন অ্যাজ মাঝখানে দিয়েও আমি স্ট্রাকচার দিয়েছি। তো দেখেন, অ্যাজ সুন অ্যাজ যখন মাঝখানে থাকে তখন আপনাদেরকে আর কমা ইউজ করতে হবে না। পার্থক্য কিন্তু এটাই, অর্থাৎ প্রথম স্ট্রাকচারের সাথে দ্বিতীয় স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ যখন প্রথমে থাকবে তখন প্রথম ক্লজের পরে কমা ইউজ করতে হবে, আর অ্যাজ সুন অ্যাজ যখন মাঝখানে থাকবে তখন কমা ইউজ করতে হবে না, কিন্তু উভয় ক্লজের ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে। ওকে, নেক্সট দেখেন এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্রিমিনাল স দ্য পুলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা পুলিশ উচ্চারণ হয় না, এটা হয় পুলিশ। ওকে, দ্য পুলিশ হি রেন অ্যাওয়ে, অপরাধী পুলিশকে দেখা মাত্রই পালিয়ে গেল। তো দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজ প্রথমে বসেছে, এই জন্য সাবজেক্টিভ পরে কিন্তু কি হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, এবং এখানে কিন্তু কমা হয়েছে। মানে মেন নিয়মটা হচ্ছে, যখন অ্যাজ সুন অ্যাজ প্রথমে থাকবে তখন কমা বসবে, অর্থাৎ প্রথম যে ক্লজ থাকবে সেই ক্লজের পরে কমা বসাতে হবে, এবং তারপরে দ্বিতীয় ক্লজ দিতে হবে, সেটি কিন্তু করা হয়েছে। ওকে, তো দেখেন এটিও কিন্তু সেম অবস্থা, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার হি লেফট দ্য প্লেস, আমি সেখানে যাওয়া মাত্রই সে স্থানটি ত্যাগ করলো। তো দেখেন অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুটি ক্লজ সংযুক্ত করা হয়েছে এবং প্রথম ক্লজের পরে কিন্তু কমা ইউজ করা হয়েছে। ওকে, নেক্সট দেখেন, আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য কলিং বেল, আমি কলিং বেল শোনা মাত্রই দরজা খুললাম। তো দেখেন এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ মাঝখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ উভয় ক্লজের মাঝখানে আছে, এই জন্য এখানে কমা ইউজ করতে হয় নাই। পার্থক্য কিন্তু এটাই, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ প্রথমে থাকুক আর মাঝখানে থাকুক উভয় ক্লজের ভার্বের পাস্ট ফর্ম হবে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ যখন প্রথমে থাকবে তখন প্রথম ক্লজের পরে কমা ব্যবহার করতে হবে, আর যখন মাঝখানে থাকবে তখন কমা ব্যবহার করতে হবে না। এটি হচ্ছে পার্থক্য। নেক্সট দেখেন, নেগেটিভ আমি প্রথমেই দিয়ে দিয়েছি, যখন দেখেন বাক্যটি যখন, অর্থাৎ দুটি ক্লজ যখন নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এই যে দেখেন পরে কিন্তু এখানে দেন সংযুক্ত করা হয়েছে, তারপর হচ্ছে এখানে কি হোয়েন সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ স্কার্সলি হ্যাডের সাথে কিন্তু হোয়েন বসে, হার্ডলি হ্যাডের সাথে কিন্তু বিফোর বসে, তিনটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন, অর্থাৎ এক্সপ্রেশন, তিনটি এক্সপ্রেশন কিন্তু একই, অর্থাৎ না বোধক হয়ে থাকে, তে না তেই, তে না তেই, তে না তেই, আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখেন, উদাহরণ দেখে আপনারা বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবেন। তো দেখেন এখানে, নো সোনার হ্যাড উই রিচড অ্যাট দ্য বাস স্ট্যান্ড, দ্য বাস স্টার্টেড ফর ঢাকা, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছতে না পৌঁছতে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অর্থাৎ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছতেই পেরেছিলাম না, তার আগেই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এরকম কিন্তু বোঝানো হয়েছে। এই জন্য এখানে আমি দেখেন অর্থ কী করেছি, যেতে না যেতেই, খেতে না খেতেই, কাজটি করতে না করতেই, মানে এরকম যখন না বোধক অর্থ প্রকাশ করে থাকে তখন আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো ফলো করতে হয়, অর্থাৎ নো সোনার হ্যাড দিয়ে, নো সোনার হ্যাড যখন দেবেন তখন দিন সংযুক্ত করতে হবে,
স্কার্সলি হ্যাড যখন দেবেন তখন হোয়েন সংযুক্ত করতে হবে। হ্যাড উই হ্যাড যখন দেবেন তখন আপনাদের কি এই যে বিফোর আছে বিফোর সংযুক্ত করতে হবে। এবং দেখেন নোশন অফ হ্যাড যখন দেবেন তখন নোশন অফ হ্যাডের পরে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট প্লাস V3 অর্থাৎ V3 কিন্তু এখানে হয়েছে দেখেন এখানে যে হ্যাড আছে এই হ্যাডের জন্যই কিন্তু এখানে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। ওকে, অবজেক্ট প্লাস দেখেন এখানে দেন এবং দেনের পরে আপনাদেরকে কী করতে হবে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ দেন, হোয়েন এবং বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পরের যে অংশ থাকে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দেখেন নেক্সট আরেকটি এক্সাম্পল দেখেন এখানে হার্ডবি দিয়ে হার্ডবি হ্যাড যখন সংযুক্ত আপনারা করবেন তখন দেখেন এখানে আমি কিন্তু বিফোর সংযুক্ত করেছি অর্থাৎ আপনাদেরকে বিফোর সংযুক্ত করতে হবে কিন্তু অর্থ কিন্তু একই, মানে তিনটার অর্থই কিন্তু একই। দেখেন এখানে হার্ডবি হ্যাড হি কাম ইন দ্য ফিল্ড বিফোর আই ওয়েন্ট হোম, সে মাঠে আসতে না আসতেই আমি বাড়ি গিয়েছিলাম। অর্থাৎ সে মাঠে কিন্তু এসেছিল না, তাই না? অর্থাৎ আসতে না আসতেই আমি বাড়ি গিয়েছিলাম, অর্থাৎ আমার বাড়ি যাওয়ার কাজ কিন্তু আগে সম্পন্ন করা হয়েছে। ওকে, অর্থাৎ কোনো কাজ করতে না করতেই যদি আরেকটি কাজ সম্পন্ন হয় তবে তবে আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। ওকে, তো নেক্সট দেখেন স্কার্সলি হ্যাড উই স্টার্টেড দ্য ওয়ার্ক হোয়েন ইট বিগেন টু রেন, অর্থাৎ আমরা কাজটি শুরু করতে না করতেই বৃষ্টি শুরু হলো। অর্থাৎ কাজটি আমরা শুরুই করতে পেরেছিলাম না, তার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। হ্যাঁ, মানে এরকম বোঝানো হয়েছে অর্থাৎ একটি কাজের আগে আরেকটি কাজ কিন্তু শুরু হয়ে যায় বা সম্পন্ন হয়। হ্যাঁ, মানে এরকম বোঝানো হয় তখনই কিন্তু আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। এবং বাক্যগুলো কি হয় নেগেটিভ হয়ে থাকে, দেখেন প্রতিটা বাক্যই কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। আমি দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়েছিলাম, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন দুটি করা সংযুক্ত করা হবে তখন বাক্যটি অ্যাফার্মেটিভ হয়। আর যখন এগুলো দিয়ে অর্থাৎ নোশন অফ হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডবি হ্যাড, হ্যাঁ এগুলো দিয়ে যখন দুটি করা সংযুক্ত করা হবে তখন বাক্যটি নেগেটিভ হয়ে থাকে। তো এখানে আমি টেস্ট দিয়েছি, দেখেন কিভাবে আপনাদের পরীক্ষায় এসে থাকে রাইট ফর্ম অফ ভার্বস। তো দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজ উই ফিনিশ দ্য ওয়ার্ক উই গো হোম, তো দেখেন এখানে গো দিয়েছে, এখন এখানে কি হবে সেটি আপনাদেরকে বসাতে হবে। তো দেখেন আমি যেহেতু নিয়ম বলেই দিয়েছি যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন দুটি করা সংযুক্ত করা হবে তখন উভয় করাদের ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে। তো দেখেন এখানে ফিনিশড হয়েছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দ্বিতীয় যে ক্লজ রয়েছে দ্বিতীয় ক্লজের যে ভার্ব রয়েছে সেটিও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে, এই জন্য গো থেকে ওয়েন্ট করা হয়েছে। নেক্সট দেখেন নো সোনার হ্যাড দ্য টিচার, নো সোনার হ্যাড দ্য টিচার অর্থাৎ এইভাবে থাকতে পারে। তো দেখেন এখানে এন্টার আছে। ওকে, তো দেখেন এখানে এই ক্লজে ভার্বের কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ কি আছে এখানে হ্যাড আছে অর্থাৎ নোশন অফ হ্যাড আছে, এই হ্যাডের জন্যই মূলত এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, সেটি কিন্তু এখানে করা হয়েছে। তো এইভাবে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস থাকতে পারে। নেক্সট দেখেন হাড উই হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ টিভি দ্য স্টোম, তো দেখেন এখানে স্টার্ট আমি দিয়েছি, তো দেখেন স্টার্টের জায়গাতে কি হবে স্টার্টেড হবে। ওকে, তো কারণ আমি স্ট্রাকচারে বলেছিলাম যে যখন হার্ডলি হ্যাড থাকবে, স্কার্সলি হ্যাড থাকবে, নোশনাল হ্যাড থাকবে এবং এদের পরে যখন দেন, হোয়েন, বিফোর, হ্যাঁ অর্থাৎ নোশনালের পরে দেন, স্কার্সলি হ্যাডের পরে হোয়েন, হার্ডলি হ্যাডের পরে বিফোর, অর্থাৎ দেন, হোয়েন এবং বিফোরের পরে যে ভার্ব থাকবে তার পাস্ট ফর্ম করতে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে পরের অংশ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।